দর্শক বন্ধুরা, আমরা ডুম্বুর যে জলাশয় আছে এই জলাশয়ের ভিতরে ভ্রমণ করার সময় তখন বুটের চলাকালীন অবস্থায় বৃষ্টি আসে। বৃষ্টি আসার পরে আমরা এই যে জলাশয় থেকে দূর থেকে দেখা যায় ছোট ছোট বাড়িঘরগুলি, সে একটি বাড়িতে এসে আমরা আশ্রয় নিয়েছি। দেখুন এই ছোট ছোট বাড়িঘরগুলি আসলে কাছ থেকে কেমন লাগে, আর এখানের কিছু স্থানীয় মানুষ থেকে আমরা কিছু কথা শুনবো। আমি আইসি আমার পরিবার পোলিও ওষুধ খাওয়াইতে আইসি আর কি, তাই হেল্প করতে আইসি আর কি। আমি এইটা কোন জায়গাটার নাম কি? এটা হচ্ছে মনমোহন পাড়া গুমতি পাড়া বলে আর কি এই জায়গাটা। এই ডুম্বুর জলাশয়ের মাঝখানে, হ্যাঁ, পোলিও খাবার জন্য আইছেন? হ্যাঁ আর কি ওই বীরমোহন পাড়া, তারপরে মনমোহন পাড়া, এই দুইটা গ্রামে আর কি। হ্যাঁ, আপনারা কিভাবে যাতায়াত করেন? নৌকা দিয়া, মেশিন নৌকা দিয়া। ও, আর আপনার বাড়ি? আমার বাড়ি সে মনিরঘাট। মনিরঘাট, ওই যে ঘাট। ওই নৌকা ঘাটে আমরা যেখান থেকে আইছি এখানে আর কি। দর্শক বন্ধুরা, বিষয়টা আমি আর একটু পরিষ্কার করে বলি। চারিদিকে অথই জল, তার মাঝে ছোট ছোট টিলায় গড়ে ওঠা বিচ্ছিন্ন কিছু ঘরবাড়ি। যাতায়াতের একমাত্র মাধ্যম বলতে ছোট ডিঙ্গি নৌকা। ডুম্বুর জলাশয়ের এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুর্গম পরিবেশের মাঝেও যে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে সময় মতো প্রতিটি শিশুর কাছে পোলিও টিকা পৌঁছে দিচ্ছে, তারা দুইজন স্বামী স্ত্রী সহযোদ্ধাকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রতিকূল পরিবেশের মাঝেও তাদের এই সততা এবং সৎ কাজ যেন আমাদের কাছে স্মৃতি হয়ে থাকে। ডুম্বুর জলাশয়ের শান্ত নীল জল আর সবুজ পাহাড়ের মাঝে এই মানুষগুলির জীবন একদিকে যেমন শান্ত ও সুন্দর, অন্যদিকে তেমনই কঠিন ও সংঘাতময়। প্রকৃতির সাথে লড়াই করে তারা তাদের শতাব্দী প্রাচীন সংস্কৃতি ও হাসিমুখটুকু টিকিয়ে রেখেছেন। দর্শক বন্ধুরা, এই পাহাড়ি অঞ্চলের আমাদের এই প্রতিবেদনটি কেমন লেগেছে